হঠাৎ করে বিকেলবেলা কেন হাসপাতাল যেতে হয়েছিল এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের কারণে আমার মনে হয় ঘরে ঘরে মোটামুটি সবাই অসুস্থ। তো আমার ঘরেও আমার ছেলে এবং মেয়ে গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ। আরাফের হঠাৎ করে এক্সাম দিতে যাওয়ার সময় অ্যালার্জি দেখা দিয়েছে এবং ওই অ্যালার্জি থেকে বেশ ভালো রকমের জ্বর ছিল এবং সেই জ্বর সারতে সারতে প্রায় সপ্তাহখানেক সময় লেগেছিল। সাথে তাসমিরও জ্বর ছিল। তো দেখলাম ভালো হয়ে গিয়েছে গত পরশুদিন। দেখলাম মোটামুটি একেবারেই সুস্থ। কিন্তু গতকালকে দুপুর থেকে আবার দেখছি তাসমির জ্বর এসেছে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। অনেকদিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। আপনাদের সাথে আমি আমার বাচ্চাদের শারীরিক অবস্থা এবং কেন হঠাৎ করে এত রাতে হাসপাতাল যেতে হয়েছিল এটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো গতকাল দুপুর থেকেই তাসমির ভীষণ জ্বর এসেছিল এবং কাশির সমস্যাটা তাসমির সবসময় থাকে। অ্যালার্জেটিক প্রবলেমের কারণে ওর কাশিটা বেশ মানে ভালো বিড়ম্বনাই আমাদেরকে দেয়। তো গতকালকে কাশিটাও ওর অনেক বেড়ে গিয়েছিল। তো বিকেল পর্যন্ত জ্বরটাই ছিল, বেশি একটা ভোগান্তি দেয়নি। কিন্তু বিকেলের পর থেকে তার কাশিটা এত বেশি বেড়ে গিয়েছিল, কাশতে কাশতে সে প্রায় ৩-৪ বার বমি করে দিয়েছিল। তা আমি চিন্তা করলাম এখন যদি একটু ডাক্তারের কাছে না নিয়ে যাই তাহলে হয়তো রাতের দিকে আরও বেশি খারাপ অবস্থা তৈরি হবে। তো সেই ভাবনা থেকেই আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আপনাদের ভাইয়া তাসমিকে রেডি করিয়ে দিয়েছিল, আমিও রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে আমরা একটা মিশোতে করে আমরা ডাক্তারের যে চেম্বার, এই চেম্বারের দিকে যাচ্ছিলাম। আমার শরীরটাও ভালো নেই, হয়তোবা ভয়েস শুনে বুঝতে পারছেন। আমারও গত 2 দিন ধরে সর্দি, জ্বর, ঠান্ডা লেগেছে। আমাদের ঘরে মোটামুটি আমরা সবাই অসুস্থ। তো এরপরে চিন্তা করলাম যে এখন নিজের শারীরিক অবস্থা তো খারাপই, এখন বাচ্চাকে যদি না নিয়ে যাই ডাক্তারের কাছে হয়তোবা আরও খারাপের দিকে চলে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবারের ভিডিও এটা, দ্যাট মিনস গতকালকে রাতের ভিডিও। তো বৃহস্পতিবার যেহেতু সাপ্তাহিক ছুটির আগের দিন, মোটামুটি যে যেখানেই আমরা যাই, যে জেলারই হয়ে থাকি না কেন, মোটামুটি সব জায়গায় ছোট বড় সব জায়গায় আমাদেরকে জ্যাম মোকাবেলা করা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন যেতে বেশ সময় লেগেছে। আর এদিক দিয়ে তাসমির শরীরও ভালো ছিল না, আমার কাছেও খুব বিরক্ত লাগছিল। একটু পরপর জ্যাম, একটু পরপর জ্যাম। তো কি আর করা, এই জ্যাম ঠেলে আমরা গিয়েছিলাম হসপিটালে ডাক্তারের কাছে। তো আমাদের যেহেতু ডাক্তারের কাছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, মোটামুটি কিছুটা স্বস্তি লাগছিল যে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দিতে পেরেছি, গিয়েই দেখাতে পারবো। তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম পথিমধ্যে। রাতের বেলা ছিল, এই তো তেমন কিছু বোঝা যাচ্ছিল না। আমি, তাসমির বাবা আমরা গিয়েছিলাম, আর আরাফ ওর নানুর কাছে ছিল। তো যেতে যেতে এক সময় আমাদের কুমিল্লার চিরচেনা জায়গাগুলো এই তো দেখতে পাচ্ছেন আপনারা, টাউন হল। যারা আমরা কুমিল্লার তারা আমরা চিনি, এই যে টাউন হল। আবার একটু আগে ভিডিওতে ভিক্টোরিয়া কলেজটা দেখিয়েছিলাম। তো চিন্তা করলাম এগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখি, আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গাগুলো আপনাদের একটু দেখা হয়ে যাক। তো এরপরে আমরা চলে এসেছিলাম পূবালী চত্বর, হ্যাঁ, পূবালী ব্যাংকের কাছাকাছি। এই তো প্রচুর মানুষ ছিল রাস্তায়, কারণ পরের দিন শুক্রবার, এই জন্য মানুষ সবাই যে যার গন্তব্যস্থলে একটু একটা দিন বা 2টা দিন সময় কাটানোর জন্য ছুটে বেড়াচ্ছিল। তো জ্যামের কথা কি আর বলবো, আগেই তো বলেছি। এই তো একটু পরপরই বসে থাকা লাগছে। আর এদিক দিয়ে তাসমি খুব বিরক্ত করছিল। তো ওকে একটু পরপর বোঝাচ্ছিলাম যে আমরা একটু পরেই যাব, একটু পরেই যাব। আসলে আমার বাচ্চাগুলো 2 দিন পর পরই অসুস্থ হয়, বিশেষ করে গরম সিজনে খুব বেশি অসুস্থ হয়। আপনাদের কার কার বাচ্চারা এরকম অসুস্থ হয় আমি জানি। মোটামুটি এই সিজনে অসুস্থ সবাই কম বেশি আমরা আছি। তো এই তো আমরা যাচ্ছিলাম গোমতী হাসপাতাল, যারা কুমিল্লা তারা চিনেন অবশ্যই। তো আমাদের গন্তব্যটা অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। জ্যাম ঠেলে এদিকে রাস্তাটা অনেকটা ক্লিয়ার ছিল। তো আমরা যখন গোমতীর সামনে চলে এসেছি তখন আমরা রিক্সাওয়ালাকে তার যে ভাড়াটা দিয়ে নেমে গিয়েছিলাম। এরপর তাসমিকে কোলে নিয়ে এই তো লিফটের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এইটা ডাক্তার দেখানোর পরের ভিডিও। ডাক্তার দেখিয়ে শেষ করে তারপরে আমরা
লিফটে করে চলে গিয়েছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে দ্রুত শেফা দান করে। আর আমাদের চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা যে যেখান থেকে দেখে থাকেন আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সুন্দর টপিক নিয়ে। আসসালামু আলাইকুম অল।